তো আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ প্রায় 15 বছর কি রাজত্ব চলেছে। আর এই তারাপীঠ অঞ্চলে প্রায় 400 হোটেল আছে। সেই হোটেলগুলো কিভাবে আর পারমিট পেয়েছে, কিভাবে বিল্ডিং পারমিট পেয়েছে, কিভাবে ফায়ার কি হয়েছে, সেগুলো একটা ভয়ঙ্কর জটিল অবস্থায় আছে। ঘটনাটা ঘটেছে পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল, 5:20 এখান থেকে ফোন যায়, ঠিক 3 মিনিটের মধ্যে এই তারাপীঠের যে আমাদের ফায়ার স্টেশন আছে সেখান থেকে আমাদের ফায়ার যোদ্ধারা তারা বেরিয়ে আসে, তারা রেস্কিউয়ের কাজ শুরু করে। সোমবার ভোররাতে তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এখনো পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। গুরুতর জখম এবং অসুস্থ একাধিককে উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগানোর কারণ খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল বিভাগ। ঘটনায় তদন্ত গঠিত হয়েছে 9 স্পেশাল অডিট টিম। মহকুমা শাসকের নেতৃত্বে এই টিম 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। মৃতদের পরিবার ও আহতদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের ঘোষিত আর্থিক সহায়তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। দেখুন কি বলছেন রাজনৈতিকবিদরা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবং খুব দ্রুততার সাথে এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। তো এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না, এত মানুষের জীবনে দায়ী নেবে কে? আমরা আগে দেখি, তারপর আমাদের তারাপীঠের হোটেলের আলামও বন্ধ থাকবে, আমাদেরকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সব চতুর্গৃহ বানিয়ে রেখেছে, মানুষকে ঢুকিয়ে দিল, আগুন ধরে দিল, লাগিয়ে দিল, পালাতে পারলে পালা, না হলে ফোস। এই যে ব্যাপার, তো বন্ধ করতে হবে। কিন্তু এটা তো ঠিক, যত কাণ্ড রামপুরহাটে, এই বিধায়ক এখন গেছেন, আর তার আগের বিধায়ক ওখানে যুক্ত ছিলেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সিউড়ির, কিন্তু রামপুরহাটের সঙ্গে যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিতে হবে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার